হ্যাঁ, কারণ দেখুন আমরা অলৌকিক ঘটনা এই জন্যই বলবো কারণ আজও বর্তমান যুগে, বর্তমান সময়ে আমাদের যে জীবিত কুণ্ডের মধ্যে যে কুণ্ডটা আছে, আমরা যতবার সংস্কার করতে গেছি কিন্তু সেই কুণ্ডতে জল থেকেই গেছে। আর এই জীবিত কুণ্ডের এক ইতিহাস আছে। আমরা জানি যে বণিক জগদত্ত সদাগর এই নদীপথে বাণিজ্য করতেন। তার ছেলেকে একদিন সর্প দংশন করে, ছেলে মারা যায়। এবং এই তখন তারাপীঠ বা চণ্ডীপুর নামে এই জায়গায় খ্যাত ছিল না, ঘন জঙ্গল ঘেরা, যেখানে সূর্যের আলো প্রবেশ করতো না, সেরকম একটা জায়গায় তিনি নৌকা নোঙর করেছিলেন খাওয়া দাওয়ার জন্য। এবং সেখানে একটা শোল মাছ ধরে রান্নার যখন প্রস্তুতি নিচ্ছিলেন, সেই মাছ তখন এই কুণ্ডের জলে ধুতে আসে এবং জলে স্পর্শ পাওয়া মাত্রই কিন্তু মাছ জীবন্ত হয়ে পুকুরে নেমে যায়। তার মুনিককে তখন বলে যে এখানে এক রহস্যময় কাণ্ড দেখলাম, হ্যাঁ, যে মানে মরা জিনিস জীবন্ত হয়ে যাচ্ছে। তখন তার মনে উদয় হয় যে আমার ছেলেও কি জলস্পর্শে প্রাণ ফিরে পাবে। তখন কিন্তু সেই বিশ্বাস, সেই ভক্তি থেকে তিনি এই কুণ্ড, বর্তমান যে কুণ্ড, সেখানে সন্ধ্যের সময় সূর্যাস্তের পর এই কলার ভেড়াতে করে তার ছেলেকে ভাসিয়ে দেয়। ঠিক সূর্যাস্তের আগে জয়তারা জয়তারা ধ্বনিতে তার সন্তান প্রাণ ফিরে পায়। সেই থেকে পুকুরের নাম হয় জীবিত কুণ্ড, নাম হয় তারাপীঠ। আমরা চণ্ডীপুর নামে খ্যাত ছিল কারণ দেবী চণ্ডীর এখানে আরাধনা করা হয়, মা আরেক রূপ। তাই সব দিক দিয়ে ইতিহাস যদি আমরা করি তাহলে সেই মহামণি বৈশিষ্ট্যদেব থেকে শুরু করে সাধক মামদেব থেকে শুরু করে বিভিন্ন সাধক এই জায়গাকে প্রসিদ্ধ করেছিলেন। এবং আমরা জানি তার ছেলে যখন প্রাণ ফিরে পায় তিনি তখন এই অলৌকিক জায়গার সন্ধানে নেমে পড়েন। কী করেন না, তপস্যা করেন। এবং বেশ কিছুদিন তপস্যার পর সে স্বপ্নাদেশ পায় যে বৈশিষ্ট্য আরাধিত দ্বারা আমি শিলামণি রূপে এখানে বিরাজমান করছি, তুমি আমাকে প্রতিষ্ঠা করো। এবং তারপরের দিন তিনি সেই শিলামণি মূর্তি খুঁজে পান এবং প্রতিষ্ঠা করেন, যেটা এখন আমরা মায়ের আবির্ভাব দিবস হিসেবে পালন করি। মা পশ্চিমমুখে থাকেন, সেই দিন থেকে মায়ের পুজোর প্রচলন হয়েছিল। তাই ইতিহাসে বহু অলৌকিক ঘটনা সাক্ষী তারাপীঠ। আজও সে সমধারা বয়ে চলেছে। মানুষের ভক্তি, মানুষের বিশ্বাস থেকে পৃথিবীর দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে। কিন্তু বর্তমান যুগেও আমরা সেই জিনিসটাই দেখতে পাচ্ছি যে কুণ্ডতে কিন্তু জল থেকেই যায়। এটা মায়ের একটা, বলতে পারেন, আশীর্বাদ। মায়ের এক তারাপীঠের জায়গার সাথে যে ইতিহাস জড়িত, তার একটা উদাহরণ বা প্রকৃষ্ট একটা রূপ যে মা এখানে বিরাজমান।